বাবা মায়ের সঙ্গে তীর্থে বেরিয়েছিল ছোট্ট মেয়েটা। 5 বছর ধরে দেশের নানা প্রান্তে ঘুরতে ঘুরতে পৌঁছলো এক সাধুর আশ্রমে। সাধুর উপাস্য দেবতা গিরিধারী। বাচ্চা মেয়ে সাধন ভজন অত বোঝে না, কিন্তু তার ভারী পছন্দ গিরিধারীর মূর্তিটি। প্রায় কান্নাকাটি করে আবদার করে বসে সে। নাছোড় শিশুর অবোধ দাবি মানবেন কেন সাধু? কিন্তু সেই রাত্রে স্বপ্নে স্বয়ং দেখা দিলেন ইষ্ট দেবতা। ভক্তকে আদেশ করলেন মূর্তিটি তুলে দিতে ওই শিশুকন্যার হাতে। এবার আর আপত্তি করলেন না সাধু। স্বপ্নাদেশ মেনে ইষ্ট গিরিধারীকে তুলে দিলেন রতন সিংয়ের মেয়ের হাতেই। সেই একটা ঘটনাই বদলে দিয়েছিল একটা মেয়ের জীবন পথ। গিরিধর গোপালের মূর্তিটিকে বুকে চেপে বাড়ি ফেরে সে, যেন নতুন খেলার সঙ্গী পেয়েছে। মেয়ের খামখেয়ালি দেখে কি জানি কি ভেবে মা বীরকুমারী সেই ছোট্ট মেয়ের বিয়ে দিয়ে দিলেন ওই কৃষ্ণ মূর্তির সঙ্গে। হয়তো তিনি ভেবেছিলেন এভাবেই শান্ত করবেন মেয়ের পাগলামো। বাস্তবে হলো ঠিক উল্টো। দিন দিন গিরিধারীর প্রতি আসক্তি যেন বেড়েই চলল সে মেয়ের। সে এখন জানে গিরিধর লালা তার সুখ দুঃখের একমাত্র সঙ্গী। বয়সের সঙ্গে সে ভাবনা দৃঢ় হলো আরো। কৈশোর পেরিয়ে যৌবনের সীমায় তখন পা রেখেছে মেয়েটি। পুতুল খেলার বয়স পেরিয়ে পা রেখেছে প্রেমের বয়সে। তবু নাইতে খেতে ঘুমোতে এখনো গিরিধারী ছাড়া চলে না তার। গ্রামের এক প্রেম উন্মাদিনী বালিকা রাধার সঙ্গে এক পংক্তিতে উচ্চারণ হয় যার নাম, সেই মেয়ে মীরাবাই। ক্ষত্রিয় রাঠোর বংশের এক রাজপুরুষের ঘরে জন্মেছিল মীরা। ভোরের সূর্যের মতো অপরূপ মুখশ্রী দেখে তার নাম দেয়া হলো মিহিরাবাই। সেই মিহিরাই আদরের ডাকে ধীরে ধীরে মীরা হয়ে গেছে। ছোট্ট থেকেই মেধাবী মীরা, দুঃখিনীও বটে। মীরার যখন মাত্র 5 বছর বয়স, তখন সন্তানের জন্ম দিতে গিয়ে আতুর ঘরেই মারা যান তার মা বীরকুমারী। মোগলদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দেন বাবা রতন সিং রাঠোরও। দাদু আর জেঠু রাওভিরাম দেবের অভিভাবকত্বে বড় হয়ে ওঠে মীরা। দাদু দোর্দণ্ড প্রতাপ দুদাজি সিং আদরের নাতনির পড়াশোনার যাবতীয় দায়িত্ব তুলে দেন রাজপুরোহিতের হাতে। ধর্ম, রাজনীতি, দর্শনের থেকেও মীরাকে বেশি টানত রামায়ণ মহাভারতের গল্প, শ্রী ভাগবত আর কৃষ্ণ কথা। কিন্তু শত হলেও রাজপুত বাড়ির মেয়ে তো। দাদুর ইচ্ছানুসারে ঘোড়ায় চড়া, তলোয়ার ধরা, প্রশাসনিক কাজকর্ম সবই শিখতে হলো মীরাকে। তালিম নিল গান আর শিল্পকলারও। 1516 সালে সবে 18 পা দেওয়া মীরার বিয়ে হয় মেবারের সিসোদিয়া বংশের রাজা রানা সংজ্ঞার বড় ছেলে রাজপুত যোদ্ধা ভোজরাজ সিংহের সঙ্গে। বাপের ঘর ছেড়ে চলে আসতে হয় আরো দক্ষিণে চিতোরে। রাজস্থানের রাজপুত মেয়ে সে। বরের ঘর করতে এসে আপ্রাণ চেষ্টা করলো মানিয়ে নেওয়ার, কিন্তু যে সম্পর্কে দুটো মনের মিলন নেই আর 5টা সাধারণ মেয়ের মতো, সে সম্পর্ক শিরোধার্য করে নিতে মন সায় দিল না মীরার। তথাকথিত নারী সুলভ সাংসারিক কাজে তার মন বসে না। ঘরকন্যার ছেলে খেলা ছেড়ে সমস্ত দিন সে বসে থাকতে চায় তার গিরিধারী লালার কোলের কাজটিতে। মুখে মুখে প্রেমের কবিতা তৈরি করে, একতারা হাতে নিয়ে সুর বাঁধে, গান গায়। 7 পাকের সঙ্গীর প্রতি কোনো টানই যেন বোধ করে না সে। আনন্দ পায় পুজো আচ্ছা আর সাধু সঙ্গে। এসব ক্ষেত্রে যা হয়, মীরাকেও নিয়েও কানাঘুষো শুরু হলো রাজপরিবারে আত্মীয় স্বজন মহলে। বিপদে পড়লেন ভোজরাজ। কুল মর্যাদা রক্ষা করতে কৃষ্ণ প্রেমে আত্মহারা বউয়ের জন্য ঘরেই তৈরি করে দিলেন ছোট্ট একটা কৃষ্ণ মন্দির। বললেন, তোমার যা কাব্য ও সঙ্গীত চর্চা সব তুমি এখানেই করো।
চার দেওয়ালে বাঁধা পড়েও খুব একটা অসন্তুষ্ট হলো না মীরা। তার সারাদিন কেটে যেত কৃষ্ণ সেবায়। গিরিধারী লালাকে সাজিয়ে গুজিয়ে ভোগ দিয়ে গান বেঁধে এ দৃশ্য দেখে ক্রমশ অসূয়াপ্রবণ হয়ে পড়েন রানা ভোজ। রক্ত মাংসের প্রেমিক না হলেই বা কি, হাজার হোক পর পুরুষ তো, যে ভালোবাসা তার হকের ছিল তা অযাচিতভাবে পেয়ে যাচ্ছে অন্য কেউ। উপরন্তু যে রাজ পরিবারের গৃহদেবী কালী, সেই পরিবারের কুলবধূ কিনা মন প্রাণ সঁপে দিচ্ছে বৈষ্ণব দেবতা কৃষ্ণকে। বিরূপ হলেও মীরার ঐকান্তিক পুজো আর স্নেহকে অস্বীকার করতে পারেন না ভোজ। কিশোরী বউয়ের প্রতি কিছুটা স্নেহকাতরও হয়ে পড়েন। 1527 খ্রিস্টাব্দে দিল্লীশ্বর আকবরের সঙ্গে যুদ্ধে মারা যান রানা ভোজ। মীরার বয়স তখন মাত্র 20। এই নিয়ে দ্বিতীয়বার মৃত্যুকে খুব কাছ থেকে দেখলেন মীরা। এই প্রথম সে উপলব্ধি করল মেয়েদের বৈধব্য জীবন কত লাঞ্ছনার। যে সময়ের কথা, তখন মরা স্বামীর সঙ্গে সহমরণে যেতে হতো রাজপুত নারীদের। প্রথা মেনে মীরার শ্বশুর রানা সংজ্ঞাও আদেশ দিলেন মীরাকে সহমরণে যাওয়ার জন্য। রুখে দাঁড়ালো মীরা, স্পষ্ট জানালো স্বামী তার একজনই, ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মৃত্যুর অতীত। স্বামী থাকতে তাই কিসের সহমরণ? স্বাভাবিকভাবেই এই বিদ্রোহের ফল ভালো হলো না। পারিবারিকভাবে এ সময় একের পর এক ষড়যন্ত্রের শিকার হয় মীরা। ততদিনে চিতোরগড়ের সিংহাসনে বসেছেন রাজা ভোজের ভাই রানা রতন সিং। মীরাকে গোড়া থেকেই অপছন্দ ছিল তার। বিশেষ করে মীরার খ্যাতি, জনপ্রিয়তা, রাজপরিবারের মেয়ে হলেও সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতাকে ঈর্ষা করত রতন সিং। বেশ কয়েকবার গোপনে বিষ খাইয়ে তাকে খুন করার চেষ্টাও হয় এই সময়। মীরার প্রতি বিরূপ ছিল তার ননদ উদাবাইও। নির্লজ্জ, কুলত্যাগিনী এসব বলে মীরার চরিত্রকে কলঙ্কিত করতে থাকে। এই নিয়ে কিছু জনপ্রিয় কিংবদন্তিও আছে। বিষ মেশানো শরবত পাঠানো হয়েছিল মীরার জন্য। সে শরবত খেয়েও কৃষ্ণের মহিমায় প্রাণে বেঁচে যায় মীরা। তাকে মারতে আবার ফুলের ঝুড়িতে করে পাঠানো হয় বিষধর সাপ, কিন্তু সে সাপ বদলে যায় শালগ্রাম শিলা আর সুগন্ধি ফুলের মালায়। ভালো না বাসলেও রাজা ভোজের প্রতি শ্রদ্ধা মিশ্রিত একটা টান ছিল মীরার। তার মৃত্যুর পর খুব বেশি দিন আর চিতরে মন বসল না মীরার। ষড়যন্ত্র আর কুৎসায় অতিষ্ঠ হয়ে উঠেছিল সে। তাই সব ছেড়ে মীরাটে ফিরে আসেন মীরা। কিন্তু কাকা বিরামদেওয়ের অসহায় বাপের বাড়িতেও ঠাঁই হয় না তার। অগত্যা সব ছেড়ে বৃন্দাবনের পথেই হাঁটা দেয় মীরা। গলায় নিয়ে যায় চিরকালের গান। এসব লোককথার সত্যতা নিয়ে সংশয় থাকতে পারে, কিন্তু তৎকালীন হিন্দি ও রাজপুত সাহিত্যে এই নারীর অবদান নিয়ে সন্দেহের অবকাশটুকু নেই। মীরাবাই শুধু এক প্রেমিকার নাম নয়, এক বিদ্রোহিনী কবিরও নাম। সমাজ সংসারের খাঁচাকে বারে বারে অস্বীকার করেছে সে। পা রেখেছে রাজপুতানা নারীর সংস্কার ও কর্তব্যের বাঁধা ধরা গণ্ডির বাইরে। সে সময় দাঁড়িয়ে এই বিদ্রোহ বড় কম কথা নয়। পঞ্চদশ ও ষোড়শ শতকের রাজপুতানার অন্যতম প্রধান মরমিয়া কবি মীরা। দ্বৈত শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে প্রায় 5000-এর মতন ভক্তিগীতি লিখেছেন মীরাবাই। নিজের লেখা অধিকাংশ কবিতাতে সুর বসিয়ে গানের রূপ দিতেন মীরা। তাই মীরা ভজনে রাগের প্রাধান্য সুস্পষ্ট। বেশিরভাগ গানই লেখা হয়েছে পিলু রাগে। উচ্ছ্বাস আর অস্থিরতার রাগ পিলু। এছাড়াও দেশ, সারং, ভৈরবী, ভীম পলশ্রী মিলিয়ে 70-এর কাছাকাছি রাগে মীরার পদগুলি সুরারোপিত। বোঝা যায় মীরার কাব্য ও সঙ্গীত দক্ষতা কতখানি সুদৃঢ় ছিল। আজও ভারতবর্ষের পথে প্রান্তরে কৃষ্ণ ভক্তের কণ্ঠে শোনা যায় সেসব আশ্চর্য গান। আমাদের দেশে ভক্তি আন্দোলনের এক সুদীর্ঘ আর বিস্তৃত ইতিহাস রয়েছে। ভক্তিকে কেন্দ্র করে এক নীরব বিদ্রোহের সময়কাল সূচিত হয়েছিল পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকে। দক্ষিণ ভারত থেকে শুরু হয়ে সপ্তম থেকে নবম শতকে এ আন্দোলন ক্রমে বিস্তার পায় ভারতের অন্যান্য প্রদেশেও।
তামিলনাড়ু, কর্ণাটক থেকে বাংলা হয়ে তা বিস্তার লাভ করে সমগ্র উত্তর ভারতে। ভক্তি আন্দোলনের সাধক সাধিকারা বেশিরভাগই ছিলেন শিব ও কৃষ্ণের উপাসক। দক্ষিণে যেমন শৈব সাধকের সংখ্যা বেশি দেখা গিয়েছিল, পূর্ব ও উত্তর ভারতে তেমনই বৈষ্ণব উপাসকের আধিক্য। রামপ্রসাদ প্রমুখ শৈব সাধকেরা এসেছেন আরো কিছু পরে। সুরদাস থেকে তুলসীদাস, চৈতন্য থেকে মীরা, শ্রীকৃষ্ণের এহেন সাধকেরা কেউই কিন্তু মহাভারতে উল্লেখিত রথচালক যোদ্ধা কৃষ্ণের সাধনা করেননি। তাদের কাছে কৃষ্ণ মানে ভাগবত পুরাণের বিষ্ণুর অবতার, যে মানব শরীরে জন্ম নিয়েছিল মথুরায়। মীরার কৃষ্ণ পাগলিনী সত্তা আর তার বিদ্রোহী সত্তায় বিশেষ পার্থক্য ছিল না। দিনের শেষে মীরার প্রেম আসলে এক রাজপুতানা নারীর স্বাধীনতার লড়াই, সমাজ সংস্কারের ঊর্ধ্বে গিয়ে নিজের শর্তে নিজের পছন্দের জীবন, পছন্দের পুরুষ বেছে নেওয়ার লড়াই। সমাজ সংস্কারের ঊর্ধ্বে গিয়ে নিজের শর্তে নিজের পছন্দের জীবন, পছন্দের পুরুষ বেছে নেওয়ার লড়াই। আর সে লড়াইয়ের প্রধান অস্ত্রই ছিল আত্মত্যাগ, আত্মদান আর গান। নমস্কার।